কোরআনে কারিমের এই 14টা ফর্মুলা যদি সামনে এনে আমরা বাস্তবে রূপ দিতে পারি, কিয়ামত পর্যন্ত এই দেশে কোরআনের কথা ওপেন ভাবে চলবে, কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, ভালোবাসেন কিনা? কোরআনের পাখি বলেন, আপনার আত্মীয় হন, ভালোবাসেন কেন? আমরা তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। এদেশে বিগত 16টি বছরে পূজা পার্বণে কোনো বাধা ছিল না, নায়ক নায়িকার গায়ক গায়িকার আয়োজনে কোনো বাধা ছিল না, ভারতীয় নর্তকীদের নিয়ে এসে কনসার্ট আয়োজনে কোনো বাধা ছিল না। শুধুমাত্র কোরআনের মাহফিলে 144 দ্বারা জারি করা হয়েছিল। আমাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন, কিন্তু ওনার পায়ে পড়া ছাড়া আর বাকি কোনো কিছু বাদ ছিল না। আমি বলছি ওনারা আমার বন্ধু, আল্লাহর ওয়াস্তে একটা কথাও বলবে না, আপনি শুধু অনুমতি দেন, উনি কথা বলবে, মাহফিল করবে। আমাদের এই চেয়ারম্যান মজিবুর ভাই আমাকে দে নাই দে নাই দে নাই। আমি সেই দিন কান্না করে বলেছি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, বাংলাদেশের যত উলামা ইকরাম আছে মন্থলির মাটিতে, শ্রীরামপুরের মাটিতে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা কোরআনের মঞ্চ, কোরআনের মঞ্চ দিয়ে কোরআন বিজয় হয়। আপনারা কি সবাই কোরআনের বিজয় চান? সবাই চান? কোরআন দিয়ে শুধু দেশ নয়, কোরআন দিয়া আল্লাহর রহমতে সারা বিশ্ব পরিচালিত হবে। কোরআনের মাহফিলে এসো দলে দলে, এসো জান্নাতি বাগানে দিনের ছায়া তলে। কোরআনের মাহফিলে এসো দলে দলে, এসো জান্নাতি বাগানে দিনের ছায়া তলে। মন ভরে যাবে আর দোলা দিবে দিলে, মন ভরে যাবে আর। কোন জিনিস আবরণ দিয়ে ঢাকা আছে, এই যে চা দিয়েছে আমাকে, এটা আবরণ দিয়ে ঢাকা, ঢাকনা দেওয়া আছে। এতক্ষণ আমি জানি না এর ভেতরে পানি আছে না চা আছে। এখন যদি ঢাকনাটা তুলে ফেলি বোঝা যাবে না। এই সমাজে অনেকে জুলুম, শিরিক, বেদাত, কুফরি এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, জনগণকে বুঝতে দেয় না। তাফসীর হলেই ওই আবরণ খুলে যাবে, জনগণ টের পাবে যে এটা জাতির সর্বনাশকারী। এই জন্যে জালেমরা, এই জন্যে মুনাফিকরা, এই জন্যে কাফেররা, এই জন্যে মুশরিক যারা সবচাইতে বেশি তাদের রাগ হয় তাফসীর মাহফিলের কথা শুনলে। আপনি এই দেশে দেখবেন ইসালে সাওয়াবে বাধা দেয় না, ওরস শরীফে বাধা দেয় না, ওরস মোবারকে বাধা দেয় না। 63 দিন ধরে কত অনুষ্ঠান মানুষ বানিয়েছে, ঈদে মিলাদুন নবী, বাধা নেই। যত বাধা বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় আমি দেখতে পাই শুধু তাফসীর মাহফিলে। কথা বলেন না কেন? এটা কোরআনের মঞ্চ, কোরআনের মঞ্চ দিয়ে কোরআন বিজয় হয়। আপনারা কি সবাই কোরআনের বিজয় চান? সবাই চান? বড় নেতারাও তো কয় কোরআন দিয়ে দেশ চলবে না, আছে কিনা? আপনাদের নজরে পড়ছে কিনা? বড় বড় নেতারা বলে যে কোরআন দিয়া মৌলবীরা দেশ চালাতে পারবে না। কোরআন দিয়া শুধু দেশ নয়, কোরআন দিয়া আল্লাহর রহমতে সারা বিশ্ব পরিচালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি রসূলকে পাঠিয়েছি হেদায়েত নিয়ে, হেদায়েতের দাওয়াত নিয়ে। রসূলের কাজ হচ্ছে লিউজহিরাহু আলা দ্বীন কুল্লিহি, যত ইজম আছে, যত মতবাদ আছে, যত মানব গড়া মন্ত্রতন্ত্র আছে, সব মন্ত্রতন্ত্রকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য আমি রসূলকে পাঠিয়েছি। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, ভালোবাসেন কিনা? কোরআনের পাখি বলেন, আপনার আত্মীয় হন, ভালোবাসেন কেন? কোরআনের জন্য,
এক আল্লামা সাঈদী গোটা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিলেন, আরো অনেক আলেম ওলামারা দাওয়াত দিচ্ছেন, কিন্তু বেশি ভালোবাসেন, চোখের পানি আসে, যার কথাটা শুনলে বুকের মধ্যে এক ধরনের চিনচিনে ব্যথা ওঠে, মায়া জেগে ওঠে, চোখে পানি চলে আসে। কেন আসে? কারণ কোরআনকে আপনারা তার মাধ্যমে যেভাবে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এইভাবে অনেকেই বলতে পারেন না হয়তো। আমি কামনা করি, দোয়া করি, এই আলহেরা কিডস হেভেন এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়তে দিবেন এবং এই মাদ্রাসার মাধ্যমে কোরআনকে শিখে একটা সময় আসবে যখন এই মাদ্রাসা থেকে একজন না একজন কোরআনের পাখি সৃষ্টি হয়ে গোটা বাংলাদেশে আল্লামা সাঈদী যেভাবে রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত সকল জনপথে যেভাবে কোরআনের দাওয়াত দিয়েছেন, এইরকম একজন আলেম আলহেরা থেকে সৃষ্টি হোক, পয়দা হোক, জ্ঞানের আলো ছড়িয়ে দিক। এটা কি আপনারা চান? চাই। আল্লাহ তাআলা কবুল করুন। এদেশের বড় একটি সম্পদ আমরা হারিয়েছি। এই কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে শুধু ইনসাইডে রাখে নাই, 13 বছর জেলখানায় রেখে তাদের জ্বালা মেটে নাই। দিল্লির প্রেসক্রিপশনে তাকে সেখান থেকে ধরে নিয়ে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করে মেডিকেল টিম গঠন করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তারই গড়ে তোলা এই মাহফিলগুলো, তাফসীর মাহফিল, এই নাম, এটার সংস্কার করেছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। এই দেশে ইসলামী জালসা নাম ছিল, আজিমুরশান জালসা নাম ছিল, ইসলামী মহাসম্মেলন ছিল, ইসলামের সোয়াব, বিভিন্ন নাম ছিল, কিন্তু তাফসীর মাহফিল এই নামটার সূচনা করেছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। তার নাম মাহফিলে উচ্চারণ যদি না হয় কৃপণতা হয়ে যাবে। এই জন্য শুরুতেই আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার হত্যার সঙ্গে যারা জড়িত শক্ত বিচার দাবি করছি। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। তার সাথে দুই একটি কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই। এদেশে বিগত 16টি বছরে পূজা পার্বণে কোনো বাধা ছিল না, নায়ক নায়িকার গায়ক গায়িকার আয়োজনে কোনো বাধা ছিল না, ভারতীয় নর্তকীদের নিয়ে এসে কনসার্ট আয়োজনে কোনো বাধা ছিল না। শুধুমাত্র কোরআনের মাহফিলে 144 দ্বারা জারি করা হয়েছিল। এদেশে যারা দেশপ্রেমিক ছিল, দেশের জন্য যাদের ভালোবাসা ছিল, সেই সকল আলেম ওলামাকে, শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ঠিক কিনা? আজকে যারা হত্যা করেছিল, ইসলামী রাজনীতি যারা এদেশ থেকে ধূলিসাৎ করার চেষ্টা করেছিল, সময়ের ব্যবধানে আল্লাহর অশেষ মেহেরবানিতে তাদের রাজনীতির কবর রচনা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, আপনারাও সাক্ষী। এদেশের আলেম ওলামা কোরআনের পক্ষে, হকের পক্ষে এক জুমায় কথা বলতো, পরের জুমায় তার চাকরি চলে যেত। আমরা এরকম পরিবেশের চাই না। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশে আলেম ওলামা, খতিবরা কোরআন থেকে, সুন্নাহ থেকে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে হক কথা বলবেন। কেউ যেন আর ভবিষ্যতে চোখ রাঙাতে না পারে, ঠিক কিনা? আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হঠাৎ করে আমার এই আয়োজন, কারণ হচ্ছে কি, আমি এইখানে মন্তলি তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে কয়েকবার মাহফিল করেছি। আমার বন্ধুবর আব্দুল্লাহ আলামিন ভাইকে দাওয়াত দিয়েছি, আমার বাসাতে খাওয়াইয়ে বিদায় দিয়েছি। আমাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন,
কিন্তু ওনার পায়ে পড়া ছাড়া আর বাকি কোনো কিছু বাদ ছিল না। আমি বলছি ওনারা আমার বন্ধু, আল্লাহর ওয়াস্তে একটা কথাও বলবে না, আপনি শুধু অনুমতি দেন, উনি কথা বলবে, মাহফিল করবে। আমাদের এই চেয়ারম্যান মজিবুর ভাই আমাকে দে নাই। আমি আইসে এত কান্না করেছি, আমাদের বাড়ির থেকে ঘুরে গেছে। আমি সেই দিন কান্না করে বলেছি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, বাংলাদেশের যত ওলামা ইকরাম আছে মন্থলির মাটিতে, শ্রীরামপুরের মাটিতে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা মাত্র সূচনা হয়েছে ইনশাআল্লাহ। আপনারা যদি সাথে থাকেন, আমরা চাই আমাদের যে ওলামা ইকরাম রয়েছে বাংলাদেশের সমস্ত ওলামা ইকরামকে ইনশাআল্লাহ আমরা বিজ্ঞ আপনাদের সাথে পরামর্শ করে ইনশাআল্লাহ আমরা তাদেরকে দাওয়াত দিয়ে আপনাদের সামনে উপহার হিসাবে দিব। 16টি বছর পারিনি, ইনশাআল্লাহ পারবো, অপেক্ষায় শুধু ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা মন্তলী আলহেরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমরা অনেকগুলো প্ল্যান নিচ্ছি, সেইগুলো নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সে তৌফিক কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।